হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি বলতে আমার খুব জ্বর এসেছে। দেখো মাথা মাথা ঘুরছে বলে নুন চিনির জলটা খাইয়ে একটু ডালটা বসিয়ে দিচ্ছি। এখানে ডালটা হচ্ছে, ডালটা হয়ে গেলে এবারে বাঁধাকপিটা রান্না করবো। তার জন্য একটু সর্ষের তেল দিলাম অল্প করে, একটু পাঁচফোড়নটা দিলাম, বাবা পাঁচফোড়ন দিলাম, টমেটো আর লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে দেবো। কারণ আমি মশলা করতে পারছি না, কেন আমার এতটাই জ্বর এসেছে। কী করবো বলো, করতেই হবে, কিছু করার নেই, খেতে তো হবে। আমার একটা মেয়ে আছে, 2 বছরের, মেয়েটা খাওয়াতে হবে, ওই জন্য রান্নাটা করতেই হবে, কিছু করার নেই। মেয়েটা লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজার পর একটু আলুগুলো দিয়েছিলাম, আলুগুলো খেয়ে নিয়ে আলুগুলো হালকা ভেজে নেবো। হালকা ভেজে নিয়ে এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা দিয়ে ওটা দেখায়নি, কান ছিল। বাঁধাকপিটা দিয়ে এইভাবে থালা চাপা দিয়ে বাঁধাকপিটা দিলে বাঁধাকপি আস্তে করে গ্যাসের ইটা আস্তে করে, তারপরে বাঁধাকপি দিয়ে সব জলটা বেরিয়ে যায়। আমার রান্না বসিয়ে হয়ে গেছে, এবারে রান্না বান্না হয়ে গেছে। এবারে গ্যাসটা মুছে নিচ্ছি। মুছে না নিলে খুব তেল ছিটে তো কেমন একটা চ্যাপেট চ্যাপেট করছে। জানলার ওই দিকটা, আর যাদের জানলার ওখানে গ্যাসটা থাকে বুঝতেই পারছো কেমন তেল ছিটে। জানলাতে একদম হাত দেওয়াই যায় না, এত বিচ্ছিরি লাগে দেখতে। ওই জন্য তাড়াতাড়ি রান্নাঘরটা মুছবো, ওই জন্য তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি। কেমন মেয়ের আবার খিদে পেয়েছে বলছে, আজকে খুবই দেরি হয়ে গেছিলো, বুঝতে পারছিলাম। এত জ্বর এসেছে, সে কী বলবো, করতেই পারছি না, তো করতেই হবে, না পারলেও করতে হবে। তোমরা তো সবই জানো, বুঝতে পারছো সংসার মানে কত। আজকে খুব ছোটোবেলাকারের কথা মনে পড়ছে, যখন জ্বর আসতো মা কত মাথায় জল পড়তে দিত, কোনো কিছু করতে দিত না। দেখো, আর এখানে না পারলেও করতে হবে, কিছু করার নেই। আমার একটা ছোটো বাচ্চা আছে, তাহলে তো তার কথা ভাবতে হবে, আমার কথা তো ভাবলে হবে না, আমার তো শুয়ে থাকলে হবে না বলো। আমি কোনো রকম ডাল আর বাঁধাকপি তরকারিটা করেছি, তাদেরকে করে এবারে চান টান করে চান টান করে টোরে নিয়ে মেয়েটার খাওয়াতে বসে পড়েছি। দেখো কী বলছে দেখো। আমার আচ্ছা, এমনি সামনে জল আর ওদের ছেলে বাতি মামার পেটিটা কোথায়? হ্যাঁ, আমার পেটিটা